that will be the best option. Good morning and welcome back to my channel guys. তো অনেক দিন ধরে আমার বন্ধু আকাশ আমাকে বলছিল ভাই বিরিয়ানির একটা ভিডিও করতে, অনেক দাদারাও বলছিল, অনেক সাবস্ক্রাইবাররাও বলছিল যেটা বিরিয়ানির ভিডিও করতে। অ্যান্ড আমার নিজস্ব পার্সোনালি বিরিয়ানি খুব পছন্দ, তবে আমি ভাবলাম যে আজকে কেন একটা বিরিয়ানিরই ভিডিও করা যাক। তো দ্যাট ইজ ওয়াই আমি আজকে ভাবছি যে আমাদের বহরমপুরেই কলকাতা হাজি বিরিয়ানি রয়েছে, তো ওখান থেকে একটা বিরিয়ানি অ্যান্ড মেবি একটা চিকেন চাপ অর্ডার করবো অ্যান্ড সেটাকে বাড়িতে নিয়ে আসবো। ওখানে অবশ্যই খাবো না, বাড়িতে নিয়ে এসে খাবো। অ্যান্ড আমার অলরেডি একটু কিছু কাজ আছে, কাজটা সেরে নিয়ে আমি আর মেমো যাবো। ওখান থেকে যাওয়ার পর আমি আজকে বাড়িতেই শ্যুট করবো এবং আপনাদেরকে দেখাবো আলটিমেটলি টেস্টটা কেমন অ্যান্ড আপনাদের কি যাওয়া উচিত বা খাওয়া উচিত কি উচিত না। তো চলুন বাইরে যাওয়া যাক, কাজ কামটা সেরে নিয়ে বিরিয়ানির দোকানের সামনে আপনার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আর একটা চিকেন চাপ দিন। So here it is and अभी हम घर जाएंगे एंड उसके बाद आपको दिखाते हैं, ठीक है? अभी घर जाना है, बहुत देर हो चुका है। So basically this is the biryani and this is the chap. এই হলো থালা আর এই হলো আমার বোতল। ও বাবা, এ তো পেঁয়াজ শসাও দিয়েছে, তো একটু স্যালাডও দিয়েছে, নেব। সো বিরিয়ানিটাকে থালায় ঢালা যাক, দেখি কি আছে। আমি মটন বিরিয়ানি বেসিক্যালি অর্ডার করেছি, তো এই একটা গাবদা সাইজের মটন দিয়েছে, মোটামুটি চর্বিওয়ালা আছে, দেখাচ্ছে একটু পর। এর মধ্যে একটা ডিমও দিয়েছে আমাকে, ডিম বেসিক্যালি দেয় না। আর একটা আলু ছোট, খুব বড় না, আর একটু পড়ে গেল। দেখছি তেল তেলেও আছে বেশ। এই হলো আমার, সো এটাকে সাইড করে রাখা যাক। এই হলো আমার বিরিয়ানির কোয়ান্টিটি, বেশ আছে। অ্যান্ড এইটা হলো আমার মাংস, তো রেওয়াজি সাইজ রয়েছে, এখানে বেশ চর্বিও রয়েছে, খাওয়ার পরই বোঝা যাবে। আর আলু দিয়েছে, এটা অর্ধেক আলু, ছোটো আলু। আলুর ব্যাপারে একটু কমপ্লেন আছে, একটু বড় আলু দিতে পারতো। আর একটা ডিম, এটার দাম পরে বলছি, বোধহয় আপনি জানবেন হয়তো আমি যখন বিল পেমেন্ট করছিলাম সেটার সময়। আর এটা আমার চাপ রয়েছে, চাপটাও বেশ গ্রেভি রয়েছে, বাট অয়েলও বেশ ভালোই রয়েছে, ঠিক আছে? সো টেস্ট করতে হবে। তো প্রথমে আমি রাইসটা একটু খেয়ে দেখি। রাইসটা বেশ ঝুরঝুরে আছে, এর মধ্যে ঘিটাও বেশ পরিমাণে আছে এবং হাতে তেলটাও বেশ লাগছে। এবং আলুটা সাইডে একটু কেটে গেছে, একটু ছোটো না, একটু বড়োই আছে মোটামুটি। তো ফার্স্ট আমি নর্মাল বাইটটা নিয়ে দেখবো কেমন লাগে। সো হিয়ার উই গো, ফার্স্ট বাইট।
বলতে গেলে এর মধ্যে যে একটা বিরিয়ানির সেন্ট হয় সেই সেন্টটা আসছে না খুব একটা। সো দামটা বলে দিই, এটার দাম 120 টাকা। মটন বিরিয়ানি উইথ এগ উইথ আলু। আলু উইদাউট বিরিয়ানি উইদাউট আলু বানায় না। আর ডিম, ডিম ইজ লাভ, আই লাভ ডিম। তো চালের কোয়ালিটিটা বেশ ভালো এবং লং গ্রেন রাইসও ইউজ করেছে। তো বেসিক্যালি এর মধ্যে যে একটা সেন্ট আসে, যেটা উগ্র টাইপের সেন্ট, আমি খুব একটা পছন্দ করি না, সেই সেন্টটা একদমই নেই। বেশ ভালো লাগছে। তো শশাটা পড়ে আছে, এটা একটা খেয়ে দেখবো। শশা খাওয়ার মধ্যে কোনো নতুন কিছু নেই, নতুনত্ব কিছু নেই। স্যালাডটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কর্নারে। হ্যাঁ, এই তো স্যালাডটাও নিয়ে নিলাম। 3টে শশা, একটা পেঁয়াজ। তো বেসিক্যালি এবার আমি মাটনটা খেয়ে দেখবো। মাটনটা আমি একটু দাঁড়াও। মাটনটা যথেষ্ট ভালো মতো কুক হয়েছে এবং এখানটা দেখতে পাচ্ছ যথেষ্ট রেওয়াজির পরিমাণ রয়েছে। এই জায়গাটা বেশ একটু সলিড রয়েছে, জানি না কতটা রয়েছে। তো আমি একটু ঠোঁট দিয়ে দেখি, তো ঠোঁট দিয়েও মোটামুটি ভাঙছে, খুব একটা শক্ত না, নরমই বলা যায়। এটা আবার এক্সেসিভ সফটও নয়, যেমনটা আপনার দাদা বৌদিতে খেয়ে থাকে সেরকম টাইপের নয়। এবং বিরিয়ানির যে ফ্লেভারটা আছে, হালকা মিষ্টি, হালকা আপনার ফ্লেভারফুল, হালকা আপনার কোনো গন্ধ নেই। এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছুরই হালকা হালকা টেস্ট রয়েছে। এবং এর মধ্যে যে উগ্র সেন্ট, আমি আবার বলছি, সেই সেন্টটা নেই, জাস্ট ঝুরঝুরে একদম উপরে সব কিছুই রয়েছে। তো বেশ ভালো। একটা বিরিয়ানির যে এসেন্স দেওয়া হয় সেটার গন্ধটাও আপনি প্রতিটা বাইটে পাবেন। তো নেক্সট আলুটা দিয়ে খাবো। তো আলুটা বেসিক্যালি নর্মাল, আলুটা যেমন হয় পুরোটা হলুদ হলুদ করা আছে। তো এর মধ্যে মশলা দিয়ে যেমন জানেনি বিরিয়ানি আলু কেমন করে করা হয়। তো আলুটা বেশ ভালো। ডিমটা লাস্টে খাবো। এই চাপটা আমি একটু খেয়ে দেখতে চাই। চাপের গ্রেভিটাকে আমি তুললাম, চাপের গ্রেভিটা ঠিক এইরকম দেখতে, ঠিক এই দেখতে। তো একটু টেস্টটা করে দেখি। সত্যি কথা বলতে চাপের টেস্টটা একটু আমার আলাদা রকম লাগলো। মেবি চাপের সাথে যে ইনগ্রিডিয়েন্টসটা দিয়েছে সেটা একটু আলাদা। একটু চিকেনটা একটু ভেঙে দেখি, চিকেনটাও বেশ সফট রয়েছে এর মধ্যে। তো এটাকে একটু ভেঙে আমি খেয়ে দেখি। চিকেনটা বেশ সফট, লেগ পিস দিয়েছে আমাকে এত বড় একটা সাইজ। এর দাম অনলি, গেস করতে পারেন কি? এর দাম এতটা গ্রেভি, এক গাদা গ্রেভি দিয়েছে, এর দাম অনলি 55। টোটাল আমার এই যে রয়েছে 175-এ কমপ্লিট। অ্যান্ড তো বেসিক্যালি এর মধ্যে যে এই যে গ্রেভিটা রয়েছে, গ্রেভির মধ্যে একটু আলাদা রকম স্বাদ আসছে, যেটা একটু মিষ্টি মিষ্টি টাইপের যে চাপটা স্বাদ আছে, সেই স্বাদটা বা সেই ঝাল ব্যাপারটা নেই। মেবি গ্রেভির সাথে যে জিনিসগুলো দেয় সেই জিনিসগুলোর সাথে একটু কম্পোজিশনটা ঠিকঠাক হয়নি, এটা আমার মনে হচ্ছে। এটা বলাটা উচিত না, আপনারা বলবেন যে কী বলছি, মানে আমার যেটা বেসিক্যালি মনে হলো সেটাই হয়তো আমার হয়েছে। হয়তো এখানে যে কর্নফ্লাওয়ার জন্য দেওয়া হয় বা যে জিনিসগুলো দেয় সেগুলো হয়তো বেশি পরিমাণে পড়ে গেছে, সেই জন্য হয়তো টেস্টটা এরকম এসছে। তবে আমার কিন্তু শুধু বিরিয়ানিটা যথেষ্টই ভালো লাগছে এবং গ্রেভি সেই তুলনামূলকভাবে আমার আজকে ভালো লাগছে না। তো চলুন আমি খেতে লাগি, খাওয়াটা হোক, তারপর আপনার সাথে কথা বলছি। আর একবার খেয়ে নিই, দেখায় আপনাদেরকে। গ্রেভি, এখানটা একটু চিকেন, একটুখানি মাটন, একটু আলু। তো here we go। অসাধারণ। এই টেস্টটা এমনি ভালো লাগছে না, কিন্তু আমি একটা কথা বলছি, এই টেস্টটাকে আপনি যে গ্রেভির টেস্টটা রয়েছে এর মধ্যে অনেকটা তেল রয়েছে। আপনারা যদি যারা হেলথ কনসিয়াস তারা একটু দেখে নেবেন, অনেকটাই তেল রয়েছে। তো এই জিনিসটা যদি আপনি এর সাথে মাখিয়ে খান
তো আমার মতে বলে সেটা দ্যাট উইল বি দ্য বেস্ট অপশন। বেশ একটা ফ্লেভারফুল স্বাদ আসছে এবং খুবই ভালো লাগছে। তো ঠান্ডা জলটা খাই, জলটা তো খাওয়া উচিত, বিকজ ওয়াটার ইজ নেসেসারি। তো আমার তো বেশ ভালোই লাগলো। তো আমি খাবারটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? সো বেসিক্যালি খাবার দাওয়া শেষ, এটা লাস্ট বাইট অ্যান্ড এটা লাস্ট বাইট, এটা আমি শেষ করে নিলাম। সো দেখে নিন কিছু পড়ে নাই, ডিমের কুসুমটা পড়ে আছে, কারণ কুসুমটা আমার ফেভারিট, তাই আমি লাস্টে খাই। চাপের একটু গ্রেভিটা রেখেছি কারণ বিকজ অনেকটাই অয়েল রয়েছে, অনেকটাই অয়েল দিয়েছে, তো আমার অতটা অয়েল পছন্দ হয় না খুব একটা। অ্যান্ড এটা হাড্ডি, এগুলোতে কিছু পড়ে নাই, তো পুরো একদম একাই ছাটিয়ে দিয়ে 175 টাকা শেষ করে দিয়েছি। সো একাই 175 টাকা খাবার ছাটিয়ে দিলাম। বাবা বাড়িতে নাই, কলকাতা গেছে, ইচ্ছা হলো খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আমি আপনাদের খাবার ব্যাপারটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি, ঠিক আছে? আগে এগুলো পরিষ্কার করে নিই, নাহলে পড়ে থাকলে জিনিসটাতে প্রবলেম হবে। তো তারপর আপনাদের সাথে কথা বলছি। সো এবার খাবারের সেলফ রিভিউটা শেষ করে নিই, এবং ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, কারণ বিরিয়ানির জন্য তো জানেনই বিরিয়ানি টেক্স আ লট মোর টাইম দ্যান এনি আদার ফুড। তো বেসিক্যালি বিরিয়ানির টেস্টটা অস্বাভাবিক, মানে দাদা বৌদির লেভেলে যে না, বা আমার বড় মামি যে খাবার বিরিয়ানি করে সেই লেভেলেও আমি যাচ্ছি না। 120 টাকার অনুযায়ী কোয়ান্টিটি এবং কোয়ালিটি হিসাবে আমি প্রথম সারির মধ্যেই রাখবো। এবং চিকেন চাপ যেটা রয়েছে সেটা আমি আগেও বললাম, চিকেন চাপের চিকেনটা বেশ সফট, চিকেনটা বেশ একদম ফ্রেশ রিসেন্ট কোয়ালিটি, মানে আজকেরই নেওয়া, কোনো প্রিভিয়াস ডেটের ব্যাপারটা নাই, কোনো গন্ধ নেই, কিছু নেই। এবং চিকেন চাপের যে মশলাটা ছিল, মশলাটা শুধু মুখে খেলে আপনার অতটা খুব একটা ভালো লাগবে না, কিন্তু যখন আপনি খাবেন তখন বিভিন্ন রকম ফ্লেভার, বিরিয়ানি ফ্লেভার এবং চিকেন চাপের ফ্লেভারটা যখন মিক্সিং হবে তখন একটা আলাদা রকম অ্যারোমা, আলাদা রকম একটা স্বাদ বেরোবে, যেটা আপনার যথেষ্ট ভালো লাগবে। তো ওভারঅল 175 রুপিসে যে কম্বো বলবো না, 175 রুপিসে বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ। আমি প্রথমে ভাবছিলাম চিকেন বিরিয়ানি অর্ডার করি, তো ভাবলাম যে চিকেন বিরিয়ানি আবার চিকেন চাপ কোনো ম্যাটার করে না, কারণ চিকেন বিরিয়ানির দাম অনলি 100 রুপিস অ্যান্ড মটন বিরিয়ানির দাম 120 রুপিস। সেক্ষেত্রে রেওয়াজি মাংসটা যথেষ্ট সফট ছিল এবং রেওয়াজির পরিমাণটাও বেশ ভালো ছিল, আর আমি বেসিক্যালি রেওয়াজি খাসি খেতে পছন্দ করি। তো খেতে বেশ ভালো, পেটটা যথেষ্ট আমার ভরে আছে। আমি জানি না কখন খাবো, আজকে বিকেলবেলা যখন বেড়াতে যাবো তখন খেতে পারবো কিনা তাও জানি না। তো বেসিক্যালি আমি মাস্ট রেকমেন্ড করবো যে যদি আপনারা ফ্রেন্ডস বা নিজেদের মধ্যে বা বাড়ির মধ্যে নিয়ে এসে খেতে চান তাও খেতে পারেন। এবং বহরমপুরে আমাদের এখন সুইগি চালু হয়ে গেছে, তো আপনারা সুইগি অ্যাপস থেকে করেও আপনারা বাড়িতে ক্যাশ অন ডেলিভারি করেও জিনিসটা নিতে পারেন। তো আমি মাস্ট রেকমেন্ড করবো আপনারা একবার ট্রাই করুন, যথেষ্ট ভালো লাগবে, আপনারা নিরাশ হবেন না। তো ভাই আকাশ, তোর জন্য এবং আমার অন্যান্য ভিউয়ার্সদের জন্য যারা বলেছিল যে বিরিয়ানি, তো হেয়ার ইট ইজ। তো এরপর আবার কোনো না কোনো একটা বিরিয়ানি হবে, কারণ বিরিয়ানি আমি নিজে খুব পছন্দ করি। তো বেসিক্যালি এরপরও কিছু হবে, কিছুটা স্ট্রিট ফুড, কিছুটা বিরিয়ানি, এবং যেমন পারবো তেমন ট্রাই করব। তো হোপফুলি আপনারা যদি পছন্দ হয় ভিডিওটা তো আপনারা লাইক করে দিন, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব জরুর করবেন, এবং কী করবেন, ওয়েট করবেন নতুন ভিডিও আসার জন্য। তো চলুন, টাটা, বাই বাই, স্টে টিউন।